আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সজীব ভাই। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন হচ্ছে রাত বাজে 3টা। কাজ থেকে বের হইলাম। বের হওয়ার পরে আজকে প্রচুর স্নোফল হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওই যে একটা হালার মতো নেশা করে আসছে। আমি যেখানে জব করি, আপনাদের দেখতে, এর নাম হচ্ছে সুপ্রা, একটা রেস্টুরেন্ট আসছে, বার প্লাস রেস্টুরেন্ট। আমি ঠিক এটার সামনেই। তো তো প্রচুর তুষার পড়ছে, আপনারা দেখেন। তো -6 চলে এখন। আর যখন আপনার তুষার পড়ে তখন হচ্ছে আপনার তেমন একটা শীত করে না। যখন এই আইসটা গলবে তখন হচ্ছে আপনার অনেক শীত করবে আর কি। চারিদিকে পুরাই থপথপে সাদা, পুরে যেমন লবণ পুড়ে আসে আর কি। তো হচ্ছে অবস্থা দেখেন, গাছের কি অবস্থা, গাছ পুরাই সাদা হয়ে আছে। তো যদি আপনার আজকে বাতাস থাকতো তাইলে হচ্ছে আপনার শীতটা অনেক বেশি করতো আর কি। যখন তুষার পরে বাতাস থাকে না তখন হচ্ছে আপনার তেমন শীত করে না। তো এখন যে শীতটা আছে এটা আমাদের শরীরের সাথে একটা মানে খাপ খেয়ে গেছে বলতে কি, মানায় নিছি আর কি। কারণ একটা সময় যখন স্কুল আসছি তখন দেখা গেছে আপনার শীতটা মানে অনেক বেশি করতে, এখন মোটামুটি কম করে। পুরাই মাঠের মতন সাদা চারদিকে দেখেন। ওই আমার সামনে হচ্ছে সমুদ্র, সমুদ্রের পাশে হচ্ছে আমি, আমি রেস্তোরাঁ জব করি। তো এখানে মানে সমুদ্রের পাশে ঠিক চারদিকে শুধু সাদাই দেখা যায়। তো শীত বলে আপনার মানুষ নাই বলে চলে। যারা কাজ করে তারাই হয়তো বা আমাদের রাস্তাঘাটে দেখতে পাবো, আদারওয়াইজ কোনো লোক নেই। যে আপনাদের একটু দেখাই, হচ্ছে সাদা। যারা স্নোবোর্ড পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি। আমার ভিডিও যদি আপনার কি বলে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন আমার পা পুরাই ভরে গেছে, হাঁটতেছি। তো আজকে আমার কেন জানি মনে হয়েছে আজকে আমার শীত করতেছে না। কেন শীত করতেছে না সেটাও জানি না, যদিও কাজ করে আসছি, শরীরে একটু গরম আছে। তো চারদিকে মানুষ শূন্য একটা এলাকা। আর সামারে যখন আপনার এখানে কাজ করতাম, রাতে বেরিয়েতে অনেক মানুষ থাকতো সারা রাত্রি। তো এখন হচ্ছে আপনার মানুষ নাই চারিদিকে, কারণ শীতের সময় তেমন মানুষ থাকে না। তো আগামীকাল হচ্ছে ক্রিসমাস, ওদের একটি বড় উৎসবের দিন। গাছের যদি আমি একটু দেখাই, হচ্ছে গাছ, গাছ সাদা হয়ে আছে পুরা। এখানে মানুষ হচ্ছে সারাদিন সারা রাত মদ খেতে পারবে, এর একটা অবস্থা কি। রাশিয়াতে হচ্ছে আপনার প্রচুর শীত, যেমন শীত এই দেখেন। জিনিস হচ্ছে আপনার দেখতে ভালো লাগে, আসলে যারা থাকে অনেক কষ্ট করে থাকে। আপনার রুম থেকে বেরোনোর আগে মতো যে একটা প্যাকিং হইতে হয়, নিজেরা প্যাকিং করে বের হইতে হয়, এটা খুব কষ্ট আসলে। আর হচ্ছে রুমে তো হিটার থাকে, আপনার রুম বা রেস্তোরাঁ যে কোনো জায়গায় হিটার থাকে, রুমের বাইরে হচ্ছে অনেক প্রচুর শীত। তো এই শীত থাকে 4 থেকে 5 মাস থাকে আর কি। তারপর আবার সামার চলে আসবে, এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে আমি এই এইখানে জব করি, তো এইখান থেকে এই পাশে হচ্ছে আপনার রোড। এখানে রেস্তোরাঁ থেকে আপনার ট্যাক্সি দিবে, আমি বাসায় চলে যাব। আমার এক বন্ধু আছে, ওর জন্য অপেক্ষা করতেছি। রাস্তা আপনার পানি দিয়া ভরে গেছে, পুরো এই আইস গুলা গলছে বা গাড়ি চলতেছে, সেই জন্য আর কি এরকম হয়েছে আর কি। বসার জায়গা আর কি, আমি হাঁটতেছি আর আমার পায়েও মোটামুটি তুষার দিয়ে পানি দা ভিজে গেছে। তো যারা
রাশিয়া আসবেন বা চিন্তা করছেন, অবশ্যই যারা শীত সহ্য করতে পারেন, এরকম তুষারপাতে হাঁটার অভ্যস্ত করতে পারবেন মনে হয়, তারাই আসবে। রাশিয়া তো আপনার আসলে দেখা গেছে যে অনেকে শীত সহ্য করতে পারে না, অনেক খারাপ লাগে। মাইনা নেওয়া আর মানায় নেওয়া দুই জিনিসটা থাকতে হবে আপনার ভিতরে, তাহলে আপনার যে প্রবাস বা বলেন বা রাশিয়া বলেন বা যে কোনো দেশেই বলেন থাকতে পারবেন। সবার সাথে মিল করে চলতে হইব। অনেক বাটপার পাইবেন, সিটার পাইবেন, চামবাজি পাইবেন, দেন ভাই হ্যান ভাই, আমি কোনো লোক টোক আনি না, আমাকে মেসেজ দিবেন না এই ব্যাপারে, বা আমি দালাল না, বা আমি এসবের মধ্যে জড়িত না। হয়তোবা কয়েকদিন স্টুডেন্ট আসলে তাদের পরামর্শ দিতে পারি, অতটুকুই আর কি। তবে এখন ওইটাও দেওয়া বন্ধ করে দিয়েছি, মানুষের চোখে খারাপ হওয়া খুব ইজি আসলে। তো এই জিনিসটা ভাবলে অনেকে ভাবে যে আমি দালালি করি বা এই বক্কর চক্কর এগুলা বিধিকিচ্ছা। তো সেই জন্য আর ওই রেসপন্স গুলো দেওয়া হয় না, যারা জানতে চান অনেক কিছু। তো যারা তুষারপাত পছন্দ করেন, এরকম স্নোফলে আমার মতো হাঁটতে চান, তারা চাইলেই রাশিয়া আসতে পারেন। ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসায় আসতে পারেন, এরকম সুন্দর থাকবেন, তুষারের উপরে হাঁটবেন, যারা শীত পছন্দ করেন। এই হচ্ছে অবস্থা। আমি যদি একটু চারোদিক দিয়ে একটু ঘুরে দেখাই, মূলত আমি ব্লাডিভস্টক সিটিতে আছি, এটা হচ্ছে পাহাড়ের মতো, উঁচা নিচা শীত থাকে, সমুদ্র। আর এই তুষারে হাঁটতে খুব ভালোই লাগতেছে, কারণ আমার লাইফে ফার্স্ট স্নোফল মানে দেখি হচ্ছে আপনার রাশিয়া এসে। এর আগে এরকম শীতে চলাফেরা হয় না বাংলাদেশে, আর কিরকম শীত পড়ে ওইটা তো বুঝিনি। আর এখানে আসার পরে আমি এই স্নোফল গুলো দেখি, খুব ভালো লাগে। তবে শীতটা বেশি, সেজন্য একটু খারাপও লাগে। আমি যদি একটু সামনে গিয়ে একটু দেখাই, গাছগুলোর কি সুন্দর করে সাজাইছে। সারা রাত্র বাতি জ্বলবে, ভোরবেলা এগুলো বন্ধ হয়ে যাবে। ও লেট, এই হচ্ছে অবস্থা। ওই সামনে সমুদ্র, এই যে সমুদ্র দেখা যাচ্ছে। তো সমুদ্রের কাছে যাবো না, অনেক শীত আসলে। আমি যদি আমার এই পাশটা একটু দেখাই, এই হচ্ছে সামনে হচ্ছে আমার মেইন রোড, এই হচ্ছে আমি যেখানে জব করি এটা। আর এখানে হচ্ছে কয়েকটা, এগুলা কি খরগোশের মতো দেখা যায় আসলে, নো আইডিয়া। যাই হোক, এই হচ্ছে অবস্থা, অনেক সুন্দর আসলে। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে নিয়মিত ভিডিও দেওয়া হয় না, তো সেজন্য আমার সাবস্ক্রাইবও কমে গেছে, বা ফেসবুক পেজও ফলো কমে গেছে। তো আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন থেকে চেষ্টা করব, বা যতই ব্যস্ত থাকি আসলে, বিদেশের লাইফটা হচ্ছে গিয়া পড়াশোনা, কাজ, ঘুম, খাওয়া দাওয়া, মানে এগুলো নিয়েই হচ্ছে ব্যস্ত হয়ে যায় আর কি। তেমন সময় থাকে না, যে সময়টুকু থাকে ওই সময়টা একটু ঘুমাইতে হয়। তো সেজন্য তেমন ভিডিও দেওয়া হয় না। তুষারের ফলে দেখেন অনেক পরিমাণ স্নোফল হয়েছে, সেজন্য রাস্তা ভিজে গেছে, রাস্তা প্যাক হয়ে গেছে পুরাই। ভোরবেলা এগুলো আবার পরিষ্কার করে ফেলবে ওদের এখানে, সবকিছু টাইমলি টাইম। আর এই যে দেখেন, এখানে সিগন্যাল আছে, আপনার সিগন্যালের না দিলে যদি আপনার পার হন, রাস্তা পারাপার করেন, তাহলে আপনার মামলা খেয়ে হবে, অটো মামলা। তো এই দেশের রুলস রেগুলেশন বা মানে সিকিউর একটা এলাকা, একটা সিটি। তো সে মানে যেটা বলতেছিলাম, তো সবকিছু নিয়ম কানুন মাইনে এই দেশে চলা লাগে। যারা মনে করেন যে বাংলাদেশের মতন আসলে ফুটার রাস্তা পার হবেন, সাবধান ভাই, মামলা খেলে ঝামেলা, বা পুলিশ ধরলে ঝামেলা, সেই জন্য আর কি বলা। আর যেটা হচ্ছে, এই যে এমন সিগন্যাল হচ্ছে, এই যে এখন রাস্তা পার হতে পারবেন আপনি, এই যে রাস্তা পার হতে পারবেন, সিগন্যাল দিচ্ছে 30 সেকেন্ড, 25 সেকেন্ডের একটা দেয়। এই গাড়িগুলো থেমে গেছে দেখেন, গাড়িগুলো থেমে গেছে, 25 সেকেন্ড মানুষ রাস্তা পারাপার হইতে পারবো। এই হচ্ছে অবস্থা আর কি।
তো এখন থেকে চেষ্টা করবো আপনাদের নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আর ভিডিও দিই না কেন, যেই সাবজেক্ট নিয়ে দেই বা নিজের জীবনযাত্রা নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করবো। আসলে বংবাং কথা বলে ভিডিওতে রিচ বাড়ায় লাভ নেই। আসলে কেউ যদি রাশিয়ার ব্যাপারে কিছু জানতে চান তাহলে জানতে পারেন, আমাকে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো আসলে এই ভিডিওটি হচ্ছে কোনো টপিকস নিয়ে বা নির্দিষ্ট কোনো কিছু নিয়ে না, জাস্ট আমি বের হইলাম কাছ থেকে বের হওয়ার পরে মনে হয়েছে যে একটু ভিডিও করি, স্মৃতি হিসাবে রেখে দেবো, সেই জন্য এই ভিডিওটি করা আর কি। জাস্ট এতটুকুই, মানে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আর কি, যে কি পরিমাণ তুষার পড়তে পারে। আর আমি তুষারের উপরে দিয়ে হাঁটতেছি, এত পরিমাণ স্নোফল পড়ছে যা বলার বাইরে। দেখেন স্নোফল দিয়ে হাঁটলে কত রিক্স। আসলে যখন আপনার আইস গুলো গলবে তখন হচ্ছে আপনার খুব রিক্সি থাকে আর কি, যে পিছলা থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য সাবধানে হাঁটাচলা করতে হয়। মুখ দিয়ে অটল ধোঁয়া বেরিতেছে। তো তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে, বা আমি দুর্নীতি কি করি এগুলো নিয়েও ভিডিও করব। আশা করি আপনারা যারা আমার পছন্দ করেন আর যারা পছন্দ নাও করেন, একটা মানুষের সবার সাথে ভালো সম্পর্ক থাকতে নাও পারে, বা আমাকে অনেকে অপছন্দ করেন। আমাকে পছন্দ করতে হবে সেটাও বড় কথা নয়, আমাকে অপছন্দ করেন আমিও চাই। তো পছন্দ অপছন্দ মিলিয়ে যারা আমাকে দেখেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।